অগত খাইল না করুন আমি সিদ্ধর তলে যাইয়া এক বেটার বালা ব্যাগ ভারী লাগবে আমার খালি নমস্কার গেছে হইলাম সর্বতে আজম খেবো লাগে গেছে এর কারণে প্রশাসনের মানুষ ঠাইন মানুষ কন্ট্রোল দিতা ঠাইন যদি ব্যালেন্স হারিয়ে যাইতে খারাপ বাইতরা রাইদেরা শরবত খাই সারাই না কিছু কিছু খাই এর কারণে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ধন্যবাদ দিয়ার যে কয়েক বছরের মাঝে ইলা একজন পাওয়ারফুল মুখ্যমন্ত্রী হলো না হ্যাঁ আল্লাহ আরো বাড়াই দেও আর আপনার দেশের দোষর সমাজের ফায়দা কতরা আপনার প্রশাসন আপনি খেয়াল করুন এরা আন্দুত রাইছে তাইলে আমার ইচ্ছা নাই সর্বতে আজম ভাইয়া মানুষ আনিতরা ভালা ভালি ব্যাগ ভারী ভালাই দেরা কথা নেই সর্বতে আজম ভাইলা করে ব্যাগ ভারিলে ইচ্ছা আইলে ইচ্ছা আইলার নিয়ম নয় যাই হোক আমার বুজুর্গণ হয় প্রশাসন বিগড়িবা আমার বা হয় বিগড়িয়া কিতা করবা রাইট গাড়ি চেক করবা আর কিতা আরে খাল হইল গাড়ি চেক করলে প্রত্যেক মানুষের গাড়ি চেক করতে হলে না হ্যাঁ তুমি মেসাপ তোমার খান হইতো আর হেন বাবু ইটা ইটা চলবে না সবর লাগে সমান ও এইন খে বলে এইন লিটন যাও গিয়া এইন ইসলামউদ্দিন বাবু ইটা চলবে না এর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি খেয়াল করবা আপনার প্রশাসন রে আপনার দিশন অধিকার এরা চেক করলে সবর লাগে সমান অধিকার হলা নানি জামাল ভাই ঠিক আছে না জালালউদ্দিন সাহেব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আমার আল্লাহ ফরমায় পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাইলে করে না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ 18,000 মখলুকাতের হায়াতের মালিক হইলা আল্লাহ এরার রিজকের মালিক হইলা আল্লাহ বলা জানি এরার ইজ্জতের মালিক হইলা আল্লাহ বেইজ্জতের মালিক না খালি আল্লাহ না খাসলতের তুমি গিয়া জড়কো খাম বাড়াইবা এখন আল্লাহ বেইজ্জত করলা এর কারণে আমার বুজুর্গণ জমিন আমাদের মাঝে আরেকটা জিনিস হইত যেটার নাম হইল তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যে দুনিয়ার সমস্ত জিনিস আল্লাহর হাওলা করিয়া ছাড়িয়া দেয় আল্লাহর উপর ভরসা রাখে তাওয়াক্কুল রাখে বান্দার দন দৌলত সমস্ত যা আছে আল্লাহর উপর ছাড়িয়া দেয় আল্লাহ সারা বান্দার পুরা করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমরা জমিন আমার মাঝে আল্লাহ তাওয়াক্কুল রইতো আল্লাহর উপর ভরসা রইতো আরেকটা জিনিস আমাদের মধ্যে রইতে লাগবো যে জিনিসের নাম হইল তাকওয়া তাকওয়া পরহেজগারি যার মাঝে তাকওয়া নাই আল্লাহর বান্দার দিল মুগ্ধ হয়ে যায় কারণ তাকওয়া থাকলে যে কোনো জিনিস খাইতে বান্দা তমিজ করব এটা আমার জন্য হালাল না আমার জন্য হারাম বান্দায় যদি হারাম খায় এই হারাম খাবার কারণে বান্দার দিল মুগ্ধ হয়ে যায় মাত বুঝা যায় এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ ফরমায় সুতরাং সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে যদি সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি বান্দা যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের সঙ্গে মুলাকাতের ইরাদা করে কিনা করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত করত বান্দায় আল্লাহর ইবাদত করত কিন্তু আল্লাহর ইবাদত কাউরে কোনো জিনিস যেন শরীক না করে
আল্লাহর লগে কোনো জিনিস শরিক করলে শিরকি করিলেই, শিরকি করলে ধ্বংস হইল। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনও সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ আনছেন তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে এরা খারা বলে আইম্মা কেরাম হল আকাবিরিনের দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা ইমাম, এরা অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার দুরজাহানের জীবনকে উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। এখন ফিরসা ভালো বাইতা মাত্র বরাক বেলি হক্কানি ভিড় নাই নাই আসল আমরা বুঝি না, বুঝেছি? ওলা হিসাবর কাছে ভয় তৈতা জান মুখে দি চাইলে আল্লাহর ডর পয়দা হইতো। আল্লাহ আল্লাহ নবীর কথা ইয়াই দিত, যারা মালর বাই লালসু না। এখন মুরিদ ভয় তৈয়া লটেছে হিসাবর মুখে দিছা, হে আল্লাহর ডর না, খালি খত মেনে চড়াইয়া তোড়ে কিবার হিসাবে কই বাবা আমার তুলাত কি হাল করি। আমি কোনো ফিরসাবর উল্টা মাতিয়ান না, এবার নিবা না, কারণ ওলা ফিরসাব ওইটা যাই না আপনার মৌতর সময় আপনার সাহায্য করতে পারবা, বলা না। আর যে জানো গিয়া ধরো তো উপহার বাদে বয়ত কে ময়নে লকটিবা অবশ্যই এক ফিরসাবর মুড়ি থাকলে আরেকখানো বয়ত হইয়ে না মরবা। ফিরসাব হলের তো উচিত হইল কইতা যে সময় বয়ত করাইবা জিকাইতা যে তোমার দান সারা রুজু আছেনি কিতা সাপ ই লগও নাই ধর মর ভাই এর বাদে জিকানি লাগে ইনো যতজন আছো সারা খেয়রের গেছে বয়ত থাকলে বয়ত হইয়ে না মর ভাই। দেখছো নি আল্লামা বড় সাহেব কিবলা মাদ্দাসিল্লাহুল আলী এইবার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই রিসালে সব মহফিলে ঘোষণা দিছেন খেয়রের কাছে যদি বয়ত থাক হই না বয়ত হইয় না, কারণ তোমার পীর মুর্শিদ আছেন, ঠিক আছে না? আল্লাহ মরবা এক গাড়ি দবাই ঠানিলে যাই তাই কম ভাই এন দেখ ভাই বল জয়েন্ট আর এক পায় চেঁচি যার এক ভাই লক্ষ্মী ভাই, এর কারণে যে আসো এক জায়গা রই অন্যায় মরবা। আবার বুঝবেন হক্কানি ওলি আল্লাহর হাতে ভয় লও, হক্কানি ওলি আল্লাহর দ্বারস্থ হই যাও। ইলাও জমিনও মানুষ আসনে, গতদিন আমি একজন মানুষ হয়েছে কইলা হুজুর দোয়া করবা আমার ফিরসাব অমুক নাম হইতাম না, বলে বাইরে কেমন আগে তুমি বয়ত লইলাই, বলে মাত্র 13 বছর হয়েছে, বলে সবক কানো গেছে, বলে জি নাও তো বয়ত ইসলাম আর তাই ন খেয়াল করেন না, আমিও ভাবরিল ইলাও বয়ত হইলে কামাইতো নাই লক্ষ্মীবার বুঝেছেন। সমাজ কম কিতা বেড়ান অন্য না বেড়া লাগে আবো তো সফটওয়্যার মারিয়া ওয়াজ তো আবো বাদে, আমি আবো ওয়াজ মূল ওয়াজ রয়েছে, আমি আপনারা হুশো আনি কই ভাই তা খিতা মাত মাত, কারণ আরাম লাগে। আপনারা যে ধৈর্য সহকারে বলছেন আর ইনো জ্ঞানী গুণী মানুষ এলাকার মানুষ আল্লাহ হায়াত দেখো আল্লাহ আমি এর কারণে আমার বুজুর্গান জমিন বয় তো লাগবো, হক্কানি ওলি আল্লাহর হাতে বয়স লইলা তোমার লাভ হইব, বয়স ছাড়া তুমি ছুটিয়া যাওয়ার সম্ভব হইত নাই, ওলির কারণে ওলির মাধ্যমে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছিতাই। আর নইলে শয়তানে জমিনের ধ্বংস করে লইব। ওলা ওলি আল্লাহ তোমার হইতা যে ওলিয়ে তোমার মরণের সময় পর্যন্ত সাহায্য করতে পারো, ওলা ওলি আল্লাহ সে তুমি বয়স লইলাও। যাই হোক আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার ইবাদতের জন্য আল্লাহ আমাদের পয়দা করছেন। আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম, আমরা আখিরাতেও সামান জমিনও জোগাড় করিয়া যাইতাম। কারণ আরেকটা জিনিস আছে, 130 ফরজের মাঝে আরেকটা ফরজ হইল পর্দা, তার নাম পর্দা। তোলা হইত তোলা ওই যাক না কামান
পর্দা হইল আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা পর্দা 130 ফরজের মাঝে একটা ফরজ হইল পর্দা। পর্দা হইল আমাদের জন্য ফরজ। কার উপর? শুধু খালি মা বোনদের জন্য নাই, আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা হইল ফরজ। পুরুষ যারা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা জমিন ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। না সুবহানাল্লাহ। তবে বদন বার করে আপনি হাঁটিলে হাঁটিতে পারত নাই মাকরুহ। আপনি জমিন কাপড় পরিধান করবাই, শিকা গেঞ্জি লাগাইলে খামাইবে না মাকরুহ। হাত ভরা ফুল গেঞ্জি জমিন পরিধান করতায়, তোমার বদন বার করে হাঁটিতে পারতাই নাই। তুমি জমিন গামছা লাগাইতাই, চাদর লাগাইতাই, ওটার নাম হইল পর্দা। পুরুষ যারা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোনে যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা জমিন ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 4টা সুন্নাত কোন 4টা হইলাও? আল্লাহর হাবিব ফরমায়, আল হায়াউ, লজ্জা শরম। লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। এর কারণে রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়, হায়া হইল ঈমানের একটা অঙ্গ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, যার মাঝে ঈমান আছে, হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর যদি বান্দা ঈমানের হালতে মারা যায়, আল্লাহ বান্দারের জন্য তো জায়গা দিলেই বাহনা। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের ভিতরে পর্দার উপর যদি সতর্কতা অবলম্বন করিয়া জমিনে চলিয়া যায়, বান্দার জীবন আল্লাহ তার জন্য উজালা বানাইবা। আর যদি পর্দার হালতে চলো না, বান্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবে। আমরা মনে করি খালি পর্দা মা বই নকল লাগি, না না, এর আগে আমরার কথা আল্লাহ জানাই দিছে। আম্বিয়া কিয়ামতের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, অত সময় পর্যন্ত 1,23,998 জন নবী জান্নাত প্রবেশ করার সম্ভাবনা। সুবহানাল্লাহ। এত সম্মানী নবী, এত মুজিজাওয়ালা নবী আল্লাহ দান করছেন। এই নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে। বলা না নিসাব আইজ আমরা এই ওয়াজ হইয়া বইছি শ্রীকোনা লামার গ্রাম এলাকার জোয়ান ভাই এত সুন্দর করে একটা পিন্ডাল বানাইছে। বহুদিন তলে কষ্ট করিয়া পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন। আলিম হলবালা বেলা দাওয়াত দিচ্ছেন। শ্রীকোনি সাহেব আইসেন, দোয়া দিছেন। আল্লাহর অলির কদম ভরসলা না, যে জায়গাত অলি আল্লাহ হলাই, ওলামাই কেরাম হলাই, এই জায়গাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমার লগেও যোগাযোগ করছেন আপনারা রোগ এলাকার। এই এলাকার হইলেই তোলে মানে চিন্তা না, কারণ ঠাই এখন আমরা করিমগঞ্জ হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব বুঝেছেন, অত্যন্ত আমার মায়ার। কারণ এই এলাকার বহু ওলামাই কেরাম হল আমরা রাতাবাড়ি মাদ্রাসাত পড়ি যাইছি। কারণ আমারে বেশিও মায়া করেন। আমি মানুষ এক আউয়া সরল সোজা হিসাবে অত শিয়ানও না। কিছু মানুষে হয় আমি খুব শিয়ান, আসলে অত শিয়ান না। ও আল্লাহ আপনার দোয়ায়, আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায়, আর আমার মাই আর বাবার দোয়ায় আল্লাহ আমার সালাই নিতাই। আর আশা করছি যে আল্লাহ মৌত পর্যন্ত আমার ওগুলা রাখবো। আল্লাহুম্মা। কারণ আমি বহু দিন তনে আপনারা রিতা এলাকাত আইয়া, এবার আমার 21 বছর ওয়াজর হয়ে গেছে। এইখান গৌরব এই বুজুর্গি লাগে হইয়ার না। কারণ আমার লগে বহু ওলামাই কেরাম হলে ওয়াজ করছে নাই, অনেক জমিনও নাই, অনেক আছে, কিন্তু তো বাটে বাটে আছে। আল্লাহ আমার ইলা কোনো রাইট নাই যে রাইট বরাকর 3 ডিস্ট্রিক্ট চোয়ায় না। শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দোয়ার বরকতে। এর কারণে আমি আপনার কাছে দোয়া চাইয়া, ওয়াজ হইল আল্লাহ দান,
ওয়াজ আল্লাহ দান, আল্লাহ যদি সাহায্য করেন নাতে আমার ক্ষমত হইতো না, আমি মাতিতাম পারতাম না। আমি সাহায্য সেগার রে বা মৌলা, আপনারা বন্দাবান্দি হলোর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার তৌফিক দান করার সারা আমি আমার দাওয়াত দিচ্ছেন, একটা ডেট বার করিয়া দিছি, জেলা কথাবার্তা আসলো বাদ মাগরিব আমার দিলাইছে। আমি অত্যন্ত আনন্দিত, কারণ এই জমিনও আল্লাহ আমরা পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের কারণে। আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল তার ইবাদত করতে। আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন আল্লাহর ইবাদতের উদ্দেশ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসানকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের লাগি। সুবহানাল্লাহ। ওয়াজ আপনার আর এই জায়গাত দিনতনে চলের বাদ আসর আমার ভাই হজরত মৌলানা সোহাইবুর রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আমি ইয়া শুনছি। ওটার ভাই যদি আমরা খেয়াল করি তাহলে তো আমরা জীবনটা উজালা হইব না, উজ্জ্বল হইব। আমি ও কথা খোয়াত আসলাম যে জোয়ান ভাই এনতে এত আশা করিয়া টাইমে না খাইয়া না ঘুমাইয়া কালেকশন করিয়া একদিনই মাহফিল এত সুন্দর বেহেস্তর বাগান আয়োজন করছেন। এরার একটা মুখ্য উদ্দেশ্য আছে যে আল্লাহ আমরা দুনুজাহানের জীবনকে উজালা বানাই দিবা না আল্লাহ আমিন। আরেকটা উদ্দেশ্য হইল অনেক জোয়ান ভাই তোর মা আছে না ঘর মা নাই, অনেক ঘর বাবা আছে না ঘর বাবা নাই, ইলা আছে না বহু জোয়ানোর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আল্লাহর বন্দার মনোয়ার যে আজ আমার মাই রইলে তো জমিনও আমি পয়সা করছিলাম, আমার মাইরে বাবারে নিয়ে ফল ফ্রুট আমি খাওয়াইলাম, ঈদের মৌসুম আমি কাপড় দিলাম, মানে আমার মা নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাইছে। এরা বহু জোয়ান আছে যে পয়সা মার তলে বাবার তলে খরচ করত, ও পয়সাটা জোয়ানে ওয়াজের পিন্ডালও দিলায়। কারণ কিতা বলে আইজ উলামাই কেরাম হলে দোয়া করবো আমার মা বাবার কবর হিসাব পৌঁছিব করলাম। আইজ এই এলাকার মধ্যে গান রূপটা বড় খুশ, কারণ এই এলাকার জোয়ান হলে ওয়াজ হরাইতে আল্লাহ তোমার কুদরতের কদম দরিয়া হইয়া এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান অন্ধকার কবর আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে সব পৌঁছাই দেব সারা আল্লাহ। বাইরে জোয়ান আইজ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না, মরা লাগবো। আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি, জানি না কোন দিন মৌলার হুকুম হইব, আল্লাহ ডাক দিবা আজরাইল যাও জীবন শেষ লইয়া। কোনো মানুষের ক্ষমতা হইত না এই মানুষের জমিন ওয়াক্তানি পারবা, হারতা নাই। যার যখন জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মানুষ দুনিয়াতে বিদায় নিব, মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বন্দারে যখন তোমার মৌতের সময় আইব তখন তুমি আজরাইলের সামনে তুমি বাগিয়ে যাওয়া সম্ভব হইত না। সম্ভব আছে? সম্ভব হইত না। তুমি লোহার গম্বুজ বানাইয়া ভিতরে অক্সিজেন ফিট করিলাও, এর বাদেও দরজা নাই জানালা নাই, তোমার জীবন শেষ হইব ঠিক টাইমে মুহূর্তের মাঝে মালাকুল মউত আজরাইল তোমার জায়গাখানে উপস্থিত হইবা। সুবহানাল্লাহ। ও জিনিসের নাম হইল মউত। আল্লাহ কোরআন শরীফে ফরমায় কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনও মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। মানুষ জমিন তনে বিদায় নেওয়া লাগবে। ফাইন্নী মুলাকিকুম মালাকুল মউত। আজরাইল আলাইহিস সালামের লগে তোমার মুলাকাত করা লাগবে। আমরা এখানে আমরা বাপ দাদা পরদাদা যারা তারাও তো একদিন জমিন তনে বিদায় নিচ্ছেন না, মারা গেছে। আমি গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনার খেদমত। ঠান্ডা মাথায় আপনারা হলেও লাভ হইব। এই দুনিয়া আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইমু সেটার নাম হইল আলমে বরজখ। কবরের জীবন আমাদের জন্য আলমে বরজখের জীবন। কিয়ামতের পরে যে জীবন হইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা।
এই জমিনও যদি মানুষের ফসল জন্মায় ভালো ক্ষেত করে বন্দার আখেরে ভালো হইব। আর যদি বন্দার জমিনও আমল করে না, নেক আমল করে না, বন্দার জীবনটা বরবাদ হয়ে যায়। এর কারণে আল্লাহ আমরা সম্মানী জাত আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছে। এই জমিনও মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে মানুষের জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, বন্দায় জমিনও নামাজ পড়া লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, ফরার হকরে মারিয়া খাইলে খামাইতো নাই, আমানতরে খেয়ানত করতাম না, মানুষের দুঃখ দিতাম না, কষ্ট দিতাম না, হারাম খাইতাম না, হারাম যতটা আছে আমরা বর্জন করতাম, হালাল রে আমরা খাইতাম, বলা না হালাল রে গ্রহণ করতাম, হারাম রে বর্জন করতাম। এতিম মিসকিন গরিব অসহায় নিরুপায় মানুষের জমিনও সাহায্য সহযোগিতা করতাম। বন্দায় যদি জমিনও ভালো ব্যবহার করিয়ে যায় তাহলে বন্দায় আল্লাহ বন্দার জীবনটা উজালা বানাই দেন। যে জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলায় আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। এই জমিনও মানুষ যদি আল্লাহরে ডরায় বন্দায় আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে ও মানুষের জমিনও মানুষের ভালো হয়। খারে যে জমিনও আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলায় আল্লাহ তার উপরে খুশ রাজি হয়ে যায়। আল্লাহ ফিরিস্তারে জানাই দেন, ফিরিস্তা যাও দুনিয়ার মানুষের খানে খানে কইও আমি আল্লাহ আমার মুখরে বলা ভাই তারাও বলা ভাই। যে মানুষের আল্লাহ খারাপ পায় আল্লাহ ফিরিস্তারে জানাই দেন তোমরা মানুষের খানে খানে কইও আমি আল্লাহও মানুষের খারাপ পাই তারাও খারাপ পাই। এর কারণে আল্লাহ আমরা দৌলতে ইমান দান করছে, নবী দান করছে। এই জমিনও আমরা নেক আমল করতাম, জি নেক আমল করতাম, ভালো আমল করতাম, আল্লাহ আমরা জীবন আমাদের জন্য উজালা বানাই দিব। উপস্থিত হাজিরি, ওয়াজ এখন ওয়াজের অভাব নাই, মোবাইল খুলিলে ওয়াজ মিলে, মিলে না মোবাইল খুলিলে ওয়াজ মিলে। এর বাদে এটা বহু আলিমও আছে মোবাইল শুনিয়া ওয়াজ করে চলিয়া যায়, যে কোনো বেড়া না। আমি কোনো আলিমর বিপক্ষে মাতিয়ান না, আপনারা ওলামাই কেরাম দাওয়াত দেন, লোকেলর আলিমকলর লগে পরামর্শ করবা, পরামর্শ করিয়া ওলা আলিম দাওয়াত দিবা। এই যে খালি নজরুল ইসলাম রে দেউইলাম আমার তো বহু বিজ্ঞ বিজ্ঞ আলিম বরাকও আছে, বুঝেছেন? বরাক বেলিতে আমার তো বহু বড় বড় আলিম হল আছে। ওলা আলিম দাওয়াত দিতাম যে আলিমর মাত্র 1-2 মাত মানুষে ফায়দা ভাই কি আমল করতে হয়, মাত বোঝা যায়। খালি গলা ঠিক আছে হইলে কামাইতো না ভাই, মেইন জিনিস মাল লাগবে। ওলা আলিম দাওয়াত দেওয়া লাগবো, যাই কোরআন হাদিসের ভিত্তিতে মাতিতে পারে। এখন তো আমরা দেশ হয়ে গেছে যার গলা সুন্দর তাইনো বড় আলিম, বলা না মাহাতাসা ইলা বহু আলিম আছে জীবনে আলিয়া ভাই পড়িছেও না। আমার তো ভাগুড়ি আরও ডাটিতা সোহেবুর রহমান সাহ ফেলিছি সাইজ বলা মর ভাই। এর কারণে খারাপ পারায় না না খারাপ পাবার কথা না, আমি বাস্তব মাতিয়া খেয়াল করা লাগে। এই জমিন আল্লাহ তান ইবাদতের জন্য গোলামির জন্য আমরা পয়দা করছেন, খালি আমরা আল্লাহ আল্লাহ করিয়া নিসাব হলি। জমিনও ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ আলী বলেন সুবহানাল্লাহ।